আমরা কোনো বিশৃঙ্খল হব না, আমরা সুন্দর হবে। আমরা যারা এখানে শিক্ষক আছি, গতকালকে আমরা বাধ্য হয়েছি শিক্ষক কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন আমাদের দাবিগুলো আমরা যে বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হচ্ছি সেটা তুলে ধরেছে। এবং প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সন্তানগুলো তোমাদেরকে আমি অনুরোধ করবো, আজকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এটা সমাধান চাই। আমরা চাই না এমআইএসটির কোনো বদনাম লাগুক, কেউ জানুক, কাদা সরাসরি করতে চাচ্ছি না। তো আমরা কিছুক্ষণের মধ্যে রাস্তা ব্যারিকেড দিয়ে দিব। রাস্তা ব্যারিকেড দিয়ে দিলে প্রশাসন থেকে আমাদের পক্ষে আসবে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের ন্যায্য দাবির কথা বলবো। আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। করোনাকালীন সময় তোমরা প্রত্যেকে বেতন দিয়েছ, বেতন মাফ করা হয়েছে, কিন্তু আরো শিক্ষকদের কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তারপর হচ্ছে আমরা 2 মাস ধরে বেতন পাই না। তারপর তোমরা যে আমাদের আমরা এই কথাটা ফ্যামিলিতেও বলতে পারি না, বাহিরেও বলতে পারি না, লজ্জায়। কারণ আমরা একটা সম্মান দিয়ে এখানে শিক্ষকতা করছি দীর্ঘদিন ধরে। তো আমি তোমাদেরকে বলবো সুশৃঙ্খলভাবে কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি আটকায় দিব। সেখান থেকে সেনাবাহিনী আসবে, সেখান থেকে প্রশাসন আসবে, আসবে। আইদার আমরা সেই প্রশাসন জি স্যার। শিক্ষক ছাত্র আজকে ঐক্য হয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সবাই একটা হাত তুলো। আছে আছে শিক্ষক ছাত্র ঐক্যের মাধ্যমে আমরা এমআইএসটিতে আরেকটা স্বাধীনতা নিয়ে আসবো। অবশ্যই। কারো পক্ষে না, কে মালিক ছিল, আগে যে মালিক ছিল, পরে কি ছিল আমরা জানতে চাই না। আমরা চাই আমরা শিক্ষক, আমরা ঠিকভাবে পড়াবো, আর তোমরা অতি কোয়ালিটি এডুকেশন পাবা। আমাদের বিষয়ে যাবো না। তোমরা বিভিন্নভাবে বঞ্চিত যদি হয়ে থাকো, তাহলে আমাদের অ্যাসোসিয়েশন হয়েছে, অবশ্যই। অ্যাসোসিয়েশনের মাধ্যমে তোমাদের প্রস্তাব রাখার সুযোগ থাকবে। স্যার এটা করা দরকার, এটা করা দরকার না। জি স্যার। তোমাদের যদি নির্যাতন করে অতিরিক্ত টাকা নেওয়া হয়, তাহলে সেই বিষয়গুলো আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন দেখবে। জি স্যার। দুঃখজনক হলেও সংখ্যা, গতকালকে আমাদের এক শিক্ষক তার মেয়ে অসুস্থ, 5,000 টাকা চেয়েছে, তাকে 5,000 টাকা দেওয়া হয়। এক শিক্ষকের বোন ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে, 11,000 টাকা টেস্ট করতে লাগে, সে মাসখানেক ধরে ভুগতেছে, তাকে 1 টাকা দেওয়া হয়। তাহলে সেই স্যারের তার মন মানসিকতা কোথায় গেছে চিন্তা করে আমাদের ফির দেওয়ালে থেকে গেছে। আমরা কারো পক্ষে না, আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা শিক্ষক ছাত্র ঐক্য হয়ে ইনশাআল্লাহ এমআইএসটিকে স্বাধীন করবো। জি স্যার। তোমরা এখানে সুন্দর সশৃঙ্খলভাবে কোনো গাড়ি ভাঙচুর করবে না, জাস্ট ব্যারিকেড দিয়ে দাও। যেখান থেকে কেউ কোনো গাড়ি যাবে না, এখান থেকে যাও, এখান থেকে যাও। আমরা 10 মিনিটের মধ্যে আপনাদের সবাই যা যা যা। মেয়েরা দাও, মেয়েরা দাও। আস্তে আস্তে যারা আছো সবাই মিলেমিশে তোমরা জানো আমরা যারা এমআইএসটি শিক্ষক আছি, আমরা প্রতিনিয়ত জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। আমরা বিগত 26 মাস ধরে কোনো বেতন পাই না, এর বোনাস পাই না। আমরা মাত্র তোমরা কেউ বিশৃঙ্খলা করবে না। আমাদের এখানে যদি কোনো অসুস্থ থাকে, কেউ কোনো অ্যাম্বুলেন্স থাকে, তাদেরকে তোমরা সহজে যাতায়াতের ব্যবস্থা করে দিবে। তোমরা কোনো গাড়ি ভাঙচুর, কোনো দোকান ভাঙচুর, কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না। তোমরা সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করবে এবং আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে আমরা এই জুলুম নির্যাতনের অবসান
থাকে কোনো দোকান কোনো যানবাহন যেন ভাঙচুর না করা হয়। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে, আমাদের আন্দোলন হবে। ধন্যবাদ সবাইকে। This is very. আমাদের টাকা গেল কোথায়? আমাদের টাকা গেল কোথায়? আমাদের দাবি মানতে হবে। বিচার চাই। মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। ভাই আমরা কেউ ভাঙচুর করবো না ভাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো ভাই, কেউ ভাঙচুর করবো না, কারো ক্ষতি করবো না আমরা। তোর মোবাইলটা দিত যা স্বামী, মোবাইলটা দিত। এই থেকে আবার বলবি তো হারাই যায়, কারো দিস না। আমি আমার কাছে যা। শেয়ার করো মিয়া, শেয়ার করছি তুমি আপনি শেয়ার করে দিছি গুড। ये तो किया नहीं है ना, কি তুমি নেই মনে দিন আগে শেয়ার করছ না মানে এখন বলে তো ভালো হইতো এখন তো করে মানে ইয়াগো মানে না বাসা तो इन टागन लगाई दी हल्का। খালি কই তার ভাই স্বামী গেল কই? সব গ্রুপে মেসেজ এমবি নাই, কই দেখ তুই চলে না ওইবে চালু ছিল কোন লেভেল চলে গেছে এটা কথা বললা ওটা মাইক এটা বিশাল গাড়ি বিশাল সবাই একটু সাজিয়ে দেন।
কি করতেছিস তুই আমার মোবাইল দিয়ে বুঝতেছি দেখ প্রতিষ্ঠিত পরিচালককে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর 1 ঘন্টার ভিতরে সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করা হচ্ছে। কার নাম দেওয়া কোচিং মাসের মহিলা দেরি তো কত ইয়া নাই আমার কাছে বলে দাও যে 1 ঘন্টার মধ্যে